হাই, আমি সোহিনী। আমি আরও একবার নিয়ে চলে এলাম আমার চ্যানেলের নতুন এপিসোড। কাল ছিল কৌশিকী অমাবস্যা, আর যেহেতু আমার বাড়িতে কালী ঠাকুর প্রতিষ্ঠিত, ঠিক সেই কারণে এই অমাবস্যাটা আমি কিছুতেই মিস করতে পারি না। আর তাই নেমে পড়েছি কালী ঠাকুরকে সামান্য কিছু ভোগ দেওয়ার জন্য। এই অমাবস্যায় আমি খিচুড়ি জাতীয় কিছু, মানে চাল জাতীয় কিছু দিই না। এই অমাবস্যায় আমি চেষ্টা করি তালের বিভিন্ন রকম পদ ঠাকুরকে নিবেদন করার। আর তাই আমি তাল ছাড়িয়ে সেটা মাখতে শুরু করে দিয়েছি। আমি আজ তাল দিয়ে 3 রকম পদ করার চেষ্টা করব, আর সেগুলো আস্তে আস্তে করেও নেব। আপাতত তালটা ঘষে তালের রসটা বার করে নিতে হবে। ভালো করে রসটা বার করে নেওয়ার পরে আমি তৈরি করার ব্যবস্থাপনায় যাব। তালটাতে 2টো আটি ছিল, তাই তালটা ভালো করে ছেঁচে নিয়ে তালের রসটা বার করে নিয়েছি। আর বেশ খানিকটা কিন্তু তাল সেখান থেকে হয়েছে। বেশ অনেকটা তালের রস আমি একটা তাল থেকেই পেয়ে গিয়েছিলাম। তালের 2টো আটি থেকে বেশ অনেকটা তাল আমি কিন্তু বার করে নিতে পেরেছিলাম। আর এটা দিয়ে অনেকগুলো জিনিসই কিন্তু হয়ে যাবে ঠাকুরের জন্য। এরপর আমি নারকেল ফাটাতে শুরু করে দিয়েছি। এই নারকেলটা কিন্তু খুব ভালো ছিল, একদম নরম তুলতুলে। এই দেখুন, খুব সুন্দর নারকেল আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে। এইবার সেটা ভালো করে কুড়িয়ে নিলে আমি পরের পর্বে যেতে পারবো। দেখতে থাকুন। তারপরে নারকেলটা কিন্তু সত্যি খুব নরম ছিল। যখন আমি কুড়োতে গেলাম তখন আমার একটুও প্রবলেম হয়নি। ঝপ ঝপ করে নারকেলের 2টো মালাই আমার কুড়োনো শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। একটা নারকেল থেকে কিন্তু আমি অনেকটা নারকেল পেয়েছিলাম। এরপরে আমি চলে গেছি তালের বড়ার রেসিপিতে। তালের বড়ার মাখা হয়ে গেছে, আর সেগুলো কড়াতে ছাড়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ভীষণ মুচমুচে হয়েছিল, জানেন তো। আমি অবশ্যই তালের বড়ার রেসিপিটা, মানে আমি যেভাবে করি সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো আর একটা ভিডিওতে। দেখুন, একদম নরম তুলতুল করছে। আমার মেয়ে ভেঙে দেখালো আপনাদের। আর আরেকদিকে কড়া বসিয়ে দিয়েছি তালের পায়েসের জন্য। দেখুন, তালের পায়েসটা আর একটু হলেই আমি নামিয়ে দেবো। লাস্টে একটু নারকেল দেবো। আর আরেকদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে তালের বড়ার মতন দিয়ে একটা অন্য রেসিপি করেছি, সেটাও কিন্তু আমি দেখাবো। এই যে দেখিয়ে দিলাম, রেসিপিটা কিন্তু পরে দেখাবো। আজকে এই ভিডিওতে আর দেখানো সম্ভব হবে না। এদিকে তালের পায়েস রেডি। এই যে নারকেল দিলাম, ব্যাস নারকেল দিয়ে নামিয়ে দেবো। একদম তালের ক্ষীর রেডি হয়ে গেছে। এরপর আমরা পাশে দুধের মধ্যে তালের বড়া বলতে পারেন, এটা দুধের মধ্যে দিয়ে সেই বড়াটা ফুটবে। এই রেসিপিটাও কিন্তু আপনাদের আমি অবশ্যই দেখাবো। এটা একটা ইউনিক রেসিপি, অবশ্যই দেখবেন, আপনারাও করবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন, আমি দুধের মধ্যে বড়াগুলো ছাড়ছি। এই বড়ার মধ্যে কি কি করতে হবে সেটা কিন্তু আমি আপনাকে পরের এপিসোডে অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে তালের বড়াগুলো দুধের মধ্যে ছাড়ছি, আর সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমার এই তালের বড়ার রেসিপি।
দুধের মধ্যে তালের বড়া। দেখতে পাচ্ছেন বড়াগুলো কীরকম ফুলে উঠেছে, খুব সুন্দর লাগবে। এই বড়াগুলো যখন একদম ফুলে ফেপে যাবে তখন কিন্তু দুধের মধ্যে ভাসতে থাকবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন দুধের মধ্যে কি সুন্দর ভাসছে। এইবার খানিকটা দুধটা টেনে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো ফুলে রসগোল্লার মতন হয়ে গেছে। ব্যাস আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আমি একদম নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেব। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো একদম ফুলে রসগোল্লা হয়ে গেছে। আমার কথা মতো রসগোল্লার মতন ফুলে গেছে। এইবার আমরা কিন্তু নামিয়ে নেব। আর দুধটা বেশ খানিকটা কিন্তু কমে যাবে একটু ঠান্ডা হলেই, তাই চিন্তা করতে হবে না একটু যদি লিকুইড ভাব থাকে। এবার আমরা লুচি ভেজে নেব আর তারপরে কিন্তু আমার গোপাল সোনার জন্য ভাজবো সুন্দর সুন্দর মালপোয়া। এই যে দেখুন, আমি আগে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। ব্যাস এইগুলো ভাজা হলেই আমি ঠাকুরের জন্য সব অ্যারেঞ্জ করতে থাকবো। এই দেখুন সব গুছিয়ে সুন্দর করে আমি দিয়েছি, আর মেয়ে ঠাকুরের কাছে সেগুলো নিবেদন করছে। ওকেই বললাম যা এই ঠাকুরকে ওগুলো নিবেদন করে আয়। দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি থালা বাটিতে। মাকে আমি মালা পরিয়ে দিলাম, কারণ অত দূরে মেয়ের হাত যায় না, তাই আমাকেই পরাতে হলো। এরপর সব কিছু দিয়ে আমি পুজো দিয়ে নেব। ধূপ ধুনো প্রদীপ আর কর্পূর দিয়ে আমি সকলের আরতি করলাম সন্ধেবেলা। সব দিয়ে পুজো দিলাম, তারপর পুজো শেষ হলো। দেখুন এখন আমার ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে। প্রত্যেক অমাবস্যায় না হলেও এই অমাবস্যাটায় আমি চেষ্টা করি ঠাকুরের জন্য কিছু করার। ব্যাস এইটুকুনি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।